গুড মর্নিং, সেরকম পরিবারের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তো কেমন আছে সবাই? নিশ্চয়ই খুব ভালো। আসতাম ভীষণ ভালো আছি, কোথায় বেড়াতে যাচ্ছি আবার কদিনের জন্য, প্রায় 7 দিনের জন্য। কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু যদি জানতে হয় তবে থেকে থাকবে। আর এই এসেই সকাল সকাল চাটা সব খাওয়া হয়ে গেছে, কি রান্না বান্না শুরু করে দিয়েছি। কী রান্না করছি আজকে মঙ্গলবার, নিরামিষ করছি, কিন্তু তারপরেও আজকে একটু ননভেজ রান্না হবে। কেন খাবারটা নিয়ে যাবো, যেহেতু আমরা ট্রেনে করে যাবো, খাবার নিয়ে যেতে হবে, একদিনের পুরো জার্নি। তো কী কী করছি আজকে সারাদিন দেখো। ফার্স্টেই এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে গরম গরম বেগুন ভাজা করে দিচ্ছি। একটু নিরামিষ, খুব সিম্পল রান্না করছি। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে ঢেঁড়স আলুর তরকারি করছি। ঢেঁড়স আলু বেগুন দিয়েছি, নিরামিষ ঢেঁড়স আর বেগুনটা ভেজে নিয়েছি। আর এদিকে কড়া তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়নের ওপরে গ্যাসটা আস্তে করে দিয়ে আলুগুলো আমার ঢেঁড়স আলুর তরকারি এখন রেডি। টেম্পটিং দেখতে হয়েছে, তাই না? চলো, আজ নিরামিষ তো একটু ভালো করে রান্নাবান্না করতে হচ্ছে। ঢেঁড়স আলুর তরকারি, আর এখানে এই যে ডালটা সাদলাবো, ওই জন্য রেডি করছি। আজকে একটু তাড়াহুড়োও চলছে, এই জন্য আর মাঝখানে ভিডিও রান্নাটা দেখাতে পারিনি। এই যে ডাল হয়ে গেছে, এখানে সঙ্গে বাবুর জন্য দুধ ফোটাচ্ছি। ও দুধ রুটি খেয়ে যাবে, ভাত খেতে চাইছে না, দুধ আর ব্রেড খেয়ে যাবে। আর এখানে মাংস দেওয়া শুরু। এই যে আজকে বেড়াতে যাব, বানিয়ে নিয়ে যাব মাংস, চিকেন কষা, চিকেন পকোড়া, সেই জন্য সমস্ত তৈরি চলছে। মাংসগুলো ধুয়ে নিই, এবার সঞ্জয়কে খেতে দিতে হবে। কত সুন্দর বাগান, এতদিন দেখানো হয়নি। এই যে বাড়ির বাইরেটা, সঞ্জয়বাবু চলে যাচ্ছে, মন খারাপ, আমি আজকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ শীতকালে কি উল্টো পাল্টা পড়বে তুমিও? হ্যাঁ, না 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 না, শীতকালে কেউ উল্টো পাল্টা ড্রেস পরবে? ও পরবে না, আমি বলে দিচ্ছি, স্লিপলেস কিছু নিবি না। আর ইয়ে জিন্স ফিন্সই তো নিয়ে যাওয়া হচ্ছে, অসুবিধা নেই। ডোন্ট ওয়ারি যাও। এখানে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো মাংসের জন্য। আর এখানে যে এটাকে ম্যারিনেট করবো চিকেন পকোড়ার জন্য, সেই জন্য এটাকে মশলাটাকে বেটে নিই। যেখানে ম্যারিনেশন চলছে, এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি 2 চামচ মতো, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, একটা ডিম, একাতে ক্যামেরা ধরে আর একটা করা খুব মুশকিল, চলে এগুলো সব মিশিয়ে নিয়ে তারপরে আসছি আবার। এবার দিয়ে দিলাম টমেটো সস। এখন নুনটা মেশাবো না, একটুখানি চিনি দিয়েছি, নুনটা বানানোর সময় এগুলো এখনই জল ছেড়ে যাবে। দিয়েছি কর্নফ্লাওয়ার, এরপর দেবো বেসন। ময়দা এখন আমরা খাই না বলে ময়দা এনে রাখি না, কিন্তু ময়দা দিয়ে কুকিং করলে একটু ভালো হয়। চলো দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু ভিনিগার, ডিম, লঙ্কা গুঁড়ো, চিনি, টমেটো সস, চিলি সস। এটাকে ভালো করে ডিম একটাই দিয়েছি, ভালো করে ম্যারিনেট করে রেখে চান টান করে পুজো টুজো করে নেব, নিয়ে সব রেডি করতে হবে, কারণ দেখতে দেখতে সময় মাংস তো আজ মঙ্গলবার, পুজোটাকে করে নিই, তারপরে আমি মাংসগুলো রান্না করবো, চেখে দেখতে হবে নুন মিষ্টি হয়েছে কি না, সেই জন্য সব রেডি করে রেখে চান করতে চলে যাবো।
চিকেনের ম্যারিনেশন রেডি, এখানে তেলও রেডি, ভাজবো। গরম হয়ে গেছে। চিকেন পকোড়া হচ্ছে রেডি, গরমা গরম চিকেন পকোড়া। মর্নিং এন্ড সুপ্রভাত, কেমন আছে আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো। তো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আমার পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি বাসের জন্য। গলার অবস্থা খুবই খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ। আমার বাস এখনো আসেনি, দেখা যাক বাস কখন আসে। বাসের অধীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। গলার অবস্থা সত্যি খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে, তারপরে তো জ্বরও এসে গেছিল। তো যাই হোক, ওয়েদারটাই এরকম, এখন একটু এরকম হবে। তার মধ্যে বেড়াতে যাবো দুদিন পরেই, নিজেকে সুস্থও রাখতে হবে। দেখা যাক। তো চলো, দিনটা খুব সুন্দর করে শুরু করো সবাই, ভালো কাটুক সবার দিনটা। এখানে বাস আসছে না, তাই ভাবলাম যে একটু দেখে সবাই জগিং করছে। বাস আসছে না, তাই ভাবলাম একটুখানি কথা বলে নিই। বাস আসছে, বাস আসছে। আমার বাস সব আজকে বেরিয়ে গেছে। আমি আজকে লেট, তো অনেক লেট। আজকে আমি 10 মিনিট লেটে বেরিয়েছি। সো আমার বাস বেরিয়ে গেছে, দাঁড়িয়ে আছি এখন বাসের জন্য। একটা অন্য বাস ছিল, ভাবলাম বুঝে আমার বাস। সো দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় বাসের জন্য। ওই যে পিছনে ওটা গড়িয়াহাট, ওই যে ফ্লাইওভার। থাকতে পারলাম না, একটু বসে পড়লাম। এটা একদম ভালো, দেখা যাক কখন আসে। আমার বাস আসছে। আগে বেরিয়ে আসতে তার লেট হলেই বাস যাবে বাসতে, তো যাবে। শরীরটা ভালো না জানি, ওঠো, উঠে চাটা খাও, উঠে পড়ো। যে সানা ম্যাডামের পাসপোর্ট এসে গেছে। সানা দিদা ফোন করছে। স্নেহা পারুই, সানার পাসপোর্ট। সানা গিয়ে পোস্ট অফিস থেকে নিয়ে এলো। দুদিন থেকে বাড়িতে আসছিল লোক, বাট সানা তো ছিল না, সেই জন্য। সানার পাসপোর্ট এসে গেছে। চলো, সানা এবার বিদেশে ফ্লাই করতে পারবে। এই যে এটা আজকে ওপেন করা হবে। কি এটা? মাইক্রোওয়েভ। এর জন্যই আমরা আজকে স্ল্যাবটা বানিয়েছি। আজকে এটা ওপেন করা হবে। চলো এটা ওপেন করা যাক। সোজা, এই তো দেখ না, এদিকে সোজা ওটানো আছে। ওটা বার কর, খোল ওটা। হ্যাঁ, সে তো হবেই, বিশাল বাড়ি, আর অনেক বড় না। তুই পারবি না পাপা, সুদা আগেটাকে নিচেই রাখো, ঠিকই বলেছি। এই যে আমাদের মাইক্রোওয়েভ আনবক্সিং হচ্ছে। ধর স্ট্যান্ডটা। হ্যাঁ, খুব ভারী। আপনি বক্সটাকে ধর। এটাকে তুলে লাগাতে হবে, মানুষ ওই যে পেন্সিল দিয়ে তুলে।
এই যে প্লাগিং হয়ে গেছে। ওই চশমাটা দিতে পারবি? ভাবি চশমা নিয়ে আসে। এই যে আমাদের নতুন আমাদের নতুন অতিথি। একদিন হয়ে গেল আমাদের এটাকে কেনা হয়েছে, আবার এটাকে যে লাগানো হয়নি, যেহেতু আমাদের কিছু রাখার জায়গা ছিল না, তাই এটা বানিয়ে ফোনটা দেখতে এটাকে রাখা হয়েছে। এই মাইক্রোওয়েভটা আর এই টিভিটা আমরা একসাথে কিনেছিলাম, সেদিন দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, মাইক্রোওয়েভটা আর এই টিভিটা। সুইচ দাও, সানা উদ্বোধন করছে মাইক্রোওয়েভটা। স্টার্ট দাও, হয়ে গেছে, দেখা যাক 30 সেকেন্ড। এই দিক দিয়ে দেখো। হ্যাঁ, এটা প্রথমেই করা হলো, মা আজকে আমার জন্য একটু বড়া পাঠিয়েছে, সেটাকে গরম করা হলো। দেখো এবার খোলো, এবার খোল। দেখ গরম হয়েছে। ঢাকনা খুলে গরম করতে হয়, ঢাকনা সমেত দিবি না, ঢাকনা খুলতে হবে। হয়েছে গরম? হ্যাঁ, দেখো 10 সেকেন্ড কি হবে? হ্যাঁ, এই তো গরম হয়েছে। এখানে দুধ গরম হচ্ছে, সঞ্জয় বাবুর শরীর খারাপ, ও দুধ আর রুটি খাবে, এখানে রুটি বানিয়ে রেখেছি, আর এখানে দুধ গরম। লাঞ্চ এখানে এই যে ভাত, চচ্চড়ি, পাতা বাটা, সরু মাছের ঝাল, আর মা এখানে বড়া পাঠিয়েছি, সেটা গরম করছি। আমার থালা রেডি, পাতা বাটা, চচ্চড়ি, বড়া আর মাছের ঝাল, এই দিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করবো। আমি সব জায়গায় খেয়ে নিয়েছি, সারাও খেয়ে নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। শরীর খারাপ, ভালোই লাগছে, পাতা বাটাটা হয়তো ভালো লাগতে পারে, একটু ঝাল ঝাল করে মা বানিয়ে দিয়েছে। তোমাদের লাঞ্চ সারো, আমি আমার লাঞ্চটা সেরে নিই। ওকে, আবার আসছি। হ্যাঁ, ভালো লাগছে, ছানা চলে যাচ্ছে অনেকদিন পর। না, ভালোই লাগছে। ওই যে সঞ্জয়বাবু বসে আছে ওখানে, খেয়ে দে, আমি খাচ্ছি, মেয়ে বেরোচ্ছে, একটুখানি এগিয়ে দিই। গাড়ি এসে গেছে। ভাবি ওষুধ ব্যাগে আছে, ওষুধ খেয়ে নিবি গিয়ে এখনই। বাবা পারি না, কাশি। ওই গাড়ি সানা চলে যাচ্ছে, সানা ম্যাডাম টাটা। এই আমাদের মোমোটা দিচ্ছ 3 প্লেট বলা, 2 প্লেট বলেছে, চিকেন পকোড়া আমার রেডি। এই যে এটা আমি নিয়ে যাব, আর এটা সানার জন্য রেখে যাব। এটা এই যে মেটে ভেজেছি, এই যে এটা কালচে লাগছে, এইগুলো সানার জন্য রেখে যাবো, সানা ঘুরে ফিরবে, খাবে আজকে সারাদিন, আর এইটা নিয়ে যাবো আমার জন্য। আর এখানে চিকেনের প্রস্তুতি শুরু। আগে পকোড়াটা ভেজে নিলাম, তার কারণ হচ্ছে পকোড়ার তেলটাতেই আমি চিকেনটা করে দিই, নইলে এতটা তেল বেঁচে যাবে, আমি থাকবো না, ওরা সেভাবে কী রান্না করে দেবে, তাও দেখে এতটা তেল দিতে, একটু বেশি করে তেল দিয়ে তো ভাজি, ওই তো আমার এই অবস্থা তেল খেয়ে খেয়ে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, একটু ভেজে চিকেনগুলো দিয়ে দিই। ওটা গরম মশলা দেবো ভাবলাম, ভুলে গেছি, ওপর থেকেই দিয়ে দেবো গরম মশলা। এই যে দুটো গরম মশলাগুলো দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ, আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, চিকেন দিয়ে দিই। ফাইনালি আমার চিকেন ডান হয়ে গেছে, একটু এগলি লাগিয়ে আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে ভালো। মাংস ডাল
কেমন হয়েছে একটু কমেন্টে জানিও রংটা দেখে। আর আমার বানানোটা এবার এর মধ্যে অনেকটা ভালোবাসা ছড়িয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার মাংস রেডি। লেগ পিস, চিকেন লেগ পিস। তনু বলেছে লেগ পিস খাবে, ওর জন্য নিয়ে যেতে হবে লেগ পিস। আমার অত দরকার নেই। দুটো লেগ পিস এনেছে, একটা সাদা ম্যাডামের, একটা তনু ম্যাডামের। চলো আমার মাংস রেডি।